কথাটা বেশি মনে পড়ে যায়, তখন আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তোমার সাথে কি এমনটা হয়? তোমার আর আমার মাঝে খুব বেশি চাওয়া পাওয়া ছিল না। আমি চাইতাম তুমি রাগ হও আর আমি অভিমান ভাঙাবো। তুমি চেয়েছিলে আমি থেকে যাই, তাই তো তুমি চাইতে আমাকে জড়িয়ে রাখতে। যদি আমি জানতাম তুমি হারিয়ে যাবে, তাহলে কোনোদিন দূরে যেতে দিতাম না। মায়া, আমি না করেছি না, একদম দুষ্টুমি না করতে। আপনি আই কোথায় যাচ্ছ? একদম দূরে যাবে না, আসো বলছি। এটা একদম কোনো কথা শুনে না। কি হলো, তোমরা এখনো ওঠোনি? লাগেজটাকে আমি যাকে পাঠালাম ও কি আসে নাই? কই, কেউ আসেনি তো। অফিসের সবগুলো লোক এরকম, পাঠাই এক স্টেশনে যায় আর এক স্টেশনে। তাই নাকি? তুমি তো একই রকম, ঠিক স্টেশনে পৌঁছাতে পারো নাই। সরি সরি সরি, আমি আসলে একটু মজা করে বলতে চেয়েছিলাম। সত্যি তো বলছো, যে স্টেশনে পৌঁছতে চেয়েছিলাম এই স্টেশনে তার পৌঁছতে পারি। মায়া কোথায়? মেয়েটা এত দুষ্ট হয়েছে, শুধু ছোটাছুটি করে। আছে হয়তো এদিকেই। আচ্ছা তুমি ট্রেনে ওঠো, আমি মায়াকে নিয়ে আসছি। মায়া, সো মাচ। আপনি আজকে না থাকলে আমার যে কি হতো, ট্রেনটাই হয়তো আজকে মিস করে ফেলতাম। আরে কিছুই হতো না, যুগে যুগে তার প্রমাণ আছে। মানুষ যখনই কোনো বিপদে পড়ে আল্লাহ কোনো না কোনো ভাবে সেখানে একজন মহাপুরুষের হাজির করে। আপনি তাহলে বলতে চাইছেন আপনি একজন মহাপুরুষ? না মানে সেটা বলতে চাচ্ছি না, তবে আমি মহাপুরুষ কিনা জানি না, কিন্তু আপনাকে সাহায্য করতে পারি নিজেকে মহাপুরুষই মনে হচ্ছে। আমি ভেতরে যেয়ে বসি।
তো আপনি বসছেন না কেন, কোনো সমস্যা? না আসলে আমার সিট কোনটা সেটা ঠিক বুঝতে পারছি না। সিট নিয়ে সমস্যা? কি সমস্যা আমাকে বলতে পারেন কিন্তু। মহাপুরুষ হিসেবে মেনে নিতে না পারলেও টিকিট চেকার হিসেবে তো বলতেই পারেন। আসলে হয়েছে কি, তাড়াহুড়া করে সিএনজি থেকে ট্রেনে ওঠার সময় বোধহয় টিকিটটা পড়ে গেছে। টিকিট নিয়ে সমস্যা? আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। সিট হলেই চলবে নাকি কেবিন লাগবে? যে কোনো কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। আর আপনি আমাকে জানাবেন যে আমার টিকিটের প্রাইস কত, এবং আপনি যদি টিকিটের টাকা নেন সেই শর্তে কিন্তু আমি সিটে বসতে রাজি আছি, না হলে আমি পরের স্টেশনে নেমে যাবো। আরে কি বলছেন, আপনি পর স্টেশনে গেল না করে আপনি যেখানে যাবেন সেখানেই নাম। আপনার সাথে একটা লোকও দিয়ে দেবো আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। আপনি একটু ওয়েট করেন, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি। এক্সকিউজ মি, আপনি কিছু খাবেন? দুপুর তো হয়ে গেল, আমি একটা কাটলেট পাঠাতে বলি। আমাদের ট্রেনের কাটলেট কিন্তু খুব ফেমাস। সবসময় তো শুনেছি বিভিন্ন এলাকার খাবার ফেমাস হয়, আপনাদের দেখছি উল্টো, ট্রেনের খাবার ফেমাস। কি আছে এই কাটলেটে? আমি একটু বাবুর্চিকে ফোন করে জিজ্ঞেস করছি। না না না, তার দরকার নেই, আমি কাটলেট খাবো না। আপনি প্লিজ আপনার কাজ করতে পারেন, আর এই কেবিনটা ম্যানেজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আপনি পানি খাবেন? আমি পানি পাঠাই। হাই জহির, হাই। আর শুনুন, আপনি প্লিজ আপনার কাজ করতে পারেন, জহিরকে টাকা লাগবে না, আমি পানিও খাবো না। আপনি আমার জন্য আসলে যা করেছেন তাতেই আমি কৃতজ্ঞ। ঠিক আছে, কিছু লাগলে বললেন। ও আপনার, সরি আমি আসলে অন্য কাউকে জিজ্ঞেস করতে আসছিলাম। সরি, আপনারা থাকেন। ধরুন তো। এক মিনিট, আপনি কি এই ট্রেনের বাবুর্চি নাকি? মানে আপনাকে তো আসলে আমি টিকিট চেকার ভেবেছিলাম, কিন্তু আপনি যে সব খাবারও বিক্রি করেন তা তো জানতাম না। এক্সকিউজ মি, এই খাবারগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা সরি, আমি আপনাকে অপমান কেন করতে যাবো? দেখুন, আমি তো এখানে ফ্যামিলি নিয়ে আসি নাই, এত খাবার কে খাবে বলে? আর এই যে একটু পরপর আপনি যে সামাজিকভাবে হেল্প করছেন, এটা তো আমার সঙ্গে বিব্রতকর। আমি কি আপনাকে একটু এক্সট্রা সাহায্য করছি? আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে এক্সট্রা সাহায্য করছেন? সরি। আচ্ছা হ্যাঁ, এনেছেন যখন আমি খেয়ে দেখি। এটা কাটলেন? এটাই কাটলেন। খাবারটা মজার আছে। তাই না? আপনাকে আমি বলেছিলাম না যে আমাদের কাটলেট কতটা মজা। আসলে আমাদের এই কাটলেটের মধ্যে কি আছে জানেন? খাবেন খাবেন। আমি কাউকে এর আগে দেখি নাই যে অন্যের হাতে খাবার খাওয়া এত উত্তেজিত হতে। আসলে হয়েছে কি, পুরো ট্রেনটাই আমার নিজের সম্পদ মনে হয়। এই ধরেন বাবুর্চির সাফল্য আমার সাফল্য, আবার যে ছেলেটা খাবার দিয়ে যায় জহির, ওর সাফল্য আমার সাফল্য। মানতেই হয়, আপনি আসলে মহাপুরুষ। সত্যি সত্যি? না, আপনি আসলে পুরুষ আর মহাপুরুষের মাঝামাঝি কিছু একটা। সেটা কি? সেটা জানতে হলে আসলে বাংলা একাডেমি ডিকশনারি দেখতে হবে। ঠিক আছে, আপনি ডিকশনারি দেখেন। এখান থেকে কিছু লাগবে? তাহলে আমি আসি। আপনার স্টেশন তো চলে আসবে একটু পর, তাহলে তো নেমে যেতে হবে। তা তো যেতে হবে, কিন্তু নামবো এক শর্তে। কি? যদি আপনি আমার টিকেটের টাকা ফেরত নেন তাহলে। আচ্ছা, সেই টাকা তো আমি অবশ্যই নিব। এক কাজ করুন, আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি একসময় গিয়ে নিয়ে আসবো না।
অবশ্য আজকে ডিউটি না থাকলে আজকেই যেতে পারতাম আপনার সাথে। না না, তার দরকার নেই। দেখুন, আমি তো আসলে মোবাইল ইউজ করি না। আপনি আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারেন। প্লিজ প্লিজ বলুন। 69/1 নর্থ রোড, চিটাগং। কেমন যেন লাগছে জানেন, হ্যাঁ এতদিন কত যাত্রী উঠলো নামলো, কখনো এরকম লাগেনি। আজকে প্রথম কোনো যাত্রীর জন্য মন খারাপ হচ্ছে। জীবনেতেও কত মানুষ আসবে আর যাবে, তার জন্য মন খারাপ করলে কি চলবে? এটা মেনে নিতে হয় আর মানিয়েও নিতে হয়, নতুবা জীবনে কিন্তু পস্তাতে হবে। মেনে নিব, মানিয়েও নিব, যদি কোনো শখের নারী পাই। শখের নারী পাওয়া এত সহজ না। শখের নারী পাওয়ার জন্য জীবনে কষ্ট আমার। আচ্ছা শুনুন, মানুষের চলে যাওয়ার সময়গুলোই কিন্তু অনেক মধুর হয়, তাই না? হয়তো। একটা অপরিচিত ছেলে আমার হাত ধরলো, তাতে আমার এমন লাগছে কেন? কি অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আমি কি হাতটা ধুয়ে ফেলবো, মুছে ফেলবো এসব? কিরে, তোর হাত ধোয়া হলো? হ্যাঁ মা, এই তো, তাড়াতাড়ি আয়। তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা। মামা মামি ঠিকমতো যত্ন নিয়েছে? হ্যাঁ নিয়েছে। যত্ন না নিয়ে উপায় আছে? তোর মামা তো তোর নানার সমস্ত সম্পত্তি একাই খাচ্ছে, আমি তো তাকে কিছুই বলি না। আমার একমাত্র মেয়ে, তার যদি ঠিকমতো যত্ন আত্তি না করে তাহলে তার খবর বানিয়ে ছেড়ে দেবো না আমি? যত্ন ঠিকঠাক মতো নিয়েছে, তুমি রাগ করো না মা। আর মামি বলেছে তোমাকে বাসায় যেতে। দেখি, সময় হলে একদিন যাব। আপনার চা। তুমি খাও। আমি আচ্ছা মায়া, তোমাদের এখানে কুয়াশা পড়েছে? আমাদের ওখানে তো পড়েনি। আপনার এখানে কি পড়েছে? হ্যাঁ, এখানে তো অনেক কুয়াশা। আমি তো রীতিমতো শীতে কাঁপছি, তুমি দেখতে পাচ্ছ না? আপনি তাহলে সোয়েটার পরেননি কেন? কি বলছো, আমি তো সোয়েটারই পরা। এত হালকা কাপড়ে হবে না, যান সোয়েটার পরে আসুন। ভাইজান, চা তো শেষ হয়ে গেল। ভাই চা তো শেষ, এ রাত্রেবেলা আমার দিয়ে চা আনালেন কিছু দিয়ে আমার দিয়ে খাওয়ান। কিছু কর না কে ভাই? কি হলো? চাচা, মায়াদের বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে পিছনে, হ্যাঁ সামনে গিয়ে পিছনে।
ঠিক আছে, ধন্যবাদ। এ নাও তোমার টাকা, জি ধন্যবাদ। গুনে দেখো। জি ঠিক আছে। কিসের ঠিক আছে? তোমার টিকিটের দাম কত? 329 টাকা। এখানে আছে 330 টাকা, 1 টাকা বেশি আছে, 1 টাকা ফেরত দাও। আমার কাছে তো 1 টাকা নাই। নাই মানে? তো কিসের টিকিট বিক্রি করো তোমরা? তোমাদের কাছে কি ভাঙতি থাকে না নাকি? আচ্ছা আন্টি, একটা কাজ করেন, আমি 10 টাকা দিয়ে যাই আপনাকে, পরে কোনো দিন এসে 9 টাকা নিয়ে যাবো না। এই 9 টাকার জন্য তুমি আমার বাড়িতে আবার আসবে? কোনো দরকার নেই, যাও এখন যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। জি সালাম। 1 টাকার জন্য এরকম করলো? আমি তো চাইলে পুরাটাই দিয়ে দিতে পারতাম। এই যে শুনছেন, দাঁড়ান। আপনি যেভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। আচ্ছা, এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমার মা ভীষণ রাগী, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, তার পাশেই আমি থাকবো, ঠিক আছে? বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? একটু ব্যবস্থা করে নিন। এত দূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? আপনি না বলে মহাপুরুষ, মহাপুরুষরা সব পারে। আপনি আসছেন? আপনি তুমি বলতে পারেন। আর আসবো না কেন? ভুল নিয়ে চললে পাহাড় তো তাকে আড়াল করতে পারে না। মানে তোমার এখানে আসাটা কি ভুল ছিল? অবশ্যই ভুল। আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে যে এখন এভাবে আমি আপনার সাথে দেখা করতে আসবো? সম্পর্ক নেই মানে? সম্পর্ক না থাকলে তুমি এভাবে আমার সাথে দেখা করতে আসতা? আচ্ছা, এসব কথা বাদ দেন, আপনি আপনার কথা বলেন। আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? পৃথিবীতে সমস্যা তো থাকবেই, কিন্তু আজকে কোনো রকম কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না। কেন? আজকে কি এমন হয়েছে? তোমার মতো একটা পরী আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইনটা দেখি ভালোই মারতে পারে। তাই একটু পারি। ওদিকটা যাবেন? চলো আপনাকে ঘুরায় দেখাই। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। জমেছে মেঘ আমার আকাশে, তোরই গন্ধ আমার বাতাসে। ভেঙে দে না সব কাজের দেয়াল, মনে শুধুই তোর খেয়াল। দূরে গেলে বুকে
পাগল? এই সময় এখানে কেউ আসে? আপনি জানেন কতজনকে ফাঁকি দিয়ে আমার কত কষ্ট করে আসতে হয়েছে? আচ্ছা সবই শুনবো, তার আগে বলো তুমি কেমন আছো? আছি, কিন্তু এভাবে আমার দেখা করতে খুব কষ্ট হয়। কতজনের চোখ ফাঁকি দিয়ে আসতে হয় আমাকে। আসলা না হয় একটু আমার জন্য, নাকি আসবা না? না আসার ইচ্ছে থাকলে প্রথম দিনই আসতাম না। অন্তত এটা দেখে আপনার বোঝা উচিত আমি আসবো কি আসবো না। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাঙ্কস দেওয়ার মতো কিছু হয়নি। আমার নিজেরও তো ভালো লাগে আপনার সাথে দেখা করতে, কথা বলতে। সত্যি? এখন কি সবকিছু প্রমাণ করে বলতে হবে আপনাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রমাণ দিতে হবে না। চলো পাহাড় দেখে আসি। ঠিক আছে। ঠিক আছেন আপনি? হ্যাঁ ঠিক আছে। তুমি আজকে হাতটা না ধরলে তো আমি শেষই হয়ে যেতাম। আর আপনি যদি সেদিন আমার হাতটা টেনে তুলে না ধরতেন, আমার তো সর্বনাশ হয়ে যেত। আমরা কি একজন আরেকজনের হাত ধরার জন্য জন্মেছি? জানি না, বাদ দিন তো। আপনার কোথাও লাগেনি তো? তোমার মধ্যে তো ভীষণ মায়া। আমার নামটাই তো মায়া। এটা কি ধরনের কথা? যার নাম মায়া তার মধ্যে কি মায়া বেশি থাকবে? ধরো একজনের নাম জীবন, তার মধ্যে কি জীবন বেশি থাকবে? জীবন তো সবার একটাই হয়। আপনি না ভীষণ কথা বলেন। আমি গেলাম। ঠিক আছে, আজকে থেকে আর কিচ্ছু শুনতে পাবে না। এই পাহাড়, মাটি, আকাশকে সাক্ষী রেখে বলছি। ঠিক আছে, আপনি আপনার সব সাক্ষীকে নিয়ে বসে থাকুন, আমি গেলাম। গেলাম, কিন্তু আমিও গেলাম। এই গেলাম গেলাম গেলাম। কোথায় যাচ্ছেন আপনি? আমি চট্টগ্রামে যাচ্ছি। আপনারা? আমরা তো চট্টগ্রামে যাচ্ছি। ও কি আপনার মেয়ে হয়? হ্যাঁ, আমার মেয়ে। বাহ, কি মিষ্টি। কি মিষ্টি? একদম না, ও অনেক দুষ্টু একটা মেয়ে, আর অনেক পচাও, শুধু বাবাকে ভালোবাসে। মা, বাবা কোথায়? বাবা তো বাহিরে আছে মা, মনে হয় গেটে আছে। আমি বাবার কাছে যাব। যাবে? ঠিক আছে। ও একা একা যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে। বাবা, তুমি আমার জন্য কি কেক কিনবে? আমরা কি টেনে কেক কাটবো না? অবশ্যই কাট মা, চলো এখনই কাটি। চল। কোথায় আছেন? আমি একটা এনজিওতে আছি এখন। বেশি দিন হয়নি জয়েন করেছি, একটু বাড়ির দিকে ফিরছিলাম। আমি চট্টগ্রামের স্থানীয়। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামে অবশ্য আমার বাবার বাসা, সেখানেই যাচ্ছেন। আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো, একদিন চলেন না দেখা করি। ঠিক আছে। না, অনেকক্ষণ ধরে বসে আছি তো আমার একটু খারাপ লাগছে, আর ওকে থেকে বাইরে যাওয়ার লোক জাগলো খুব। আমি একটু হেঁটে আসি। হ্যাঁ।
মাহিন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সারপ্রাইজ। এগুলো কি মাহিন? শুভ জন্মদিন মায়া। আজকে আমার জন্মদিন, সেটা আপনি কি করে জানলেন? ওমা, আজকে তোমার জন্মদিন আমি জানবো না তো কে জানবে? শোনো, আজকের দিনটা আরেকটু স্মরণীয় করে রাখার জন্য চলো আমরা একটা কাজ করি। ওই গাছটাতে গিয়ে আমাদের নাম আর আজকের তারিখটা লিখে রাখি। এই আকাশ বাতাস মেঘকে সাক্ষী রেখে এই পাহাড়ে আর কত গাছে আপনি নাম খোদাই করবেন? একদিন তো এই পাহাড়ে প্রত্যেকটা গাছ আমাদেরকে অভিশাপ দেওয়া শুরু করবে। আমাদের প্রেম তো অভিশপ্ত হয়ে যাবে। কেন, গাছে লিখলে কি সমস্যা? ওমা, আপনি জানেন না গাছের যে জীবন আছে ওতে তো কষ্ট হয়। তোমার মধ্যে আসলেই অনেক মায়া। মানুষের জন্য যত মায়া, গাছের জন্য তত মায়া। এত মায়া নিয়ে ঘুমাও কি করে রাতের বেলা? এবার কিন্তু খুব অপমান করা হচ্ছে। আরে না না, কি বলছে? আমি অপমান করি করছি? আচ্ছা সরি 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 সরি। চলো আমরা কেকটা কাটি। ও মাহিন, আপনাকে তো একটা কথা বলার ছিল। বলো। আসলে আজকে আমাদের শেষ দেখা হচ্ছে। বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছে। ছেলে ছেলে খোঁজা হচ্ছে মানে? আমার বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে মাহিন। I'm sorry, আমি মজা করছিলাম। দেখো, সবকিছু নিয়ে দুষ্টামি ভালো লাগে, এগুলা নিয়ে দুষ্টামি ফাজলামি ভালো লাগে না আমার। I'm sorry, কিন্তু আজকে না হয় মজা করলাম, কোনোদিন কিন্তু এটাই সত্যি হয়ে যেতে পারে। আচ্ছা, আজকে তোমার জন্মদিন, আজকে এসব কথা নিয়ে না ভাবি, চলো কেক কাটি। আমরা তো নিজেরাই আমাদের মধ্যে আর দেরি করার কি আছে? সামনে শুক্রবারে তারিখটা ঠিক করে, কি বলেন? আপনি যা বলবেন তাই। আর ছেলে তো আমাদের নিজেদের ঘরের ছেলেই বলতে গেলে, ওর সম্পর্কে তার খোঁজ খবর নেওয়ার কিছু নেই। এখন যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই ভালো। তা বাবা, তুমি কি বলো? জি, আপনারা যেটা ভালো মনে করেন। এই শুক্রবার বিয়েটা হয়ে গেলে ভালো হয়, কারণ নেক্সট মান্থে আমার ফ্লাইট তো। আচ্ছা, তাহলে ভাই সামনের শুক্রবারে ডেট ফাইনাল করি। ঠিক আছে। ঠিক আছে। এটা তোমার জন্য। চলো নাও। মাহিন, পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। সবকিছু নিয়ে ফাইজলামি করি, এগুলো নিয়ে ফাইজলামি করা তো ভালো লাগে না। আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস। কি বলো? সত্যি তো? এখন কি করব? সহজ কথা যদি জানতে চান, চলুন তাহলে পালিয়ে যাই আমরা। দেখো, পালিয়ে গেলে পরিবার কষ্ট পাবে, এটা করাটা খুব কঠিন। আমাদের কি অন্য কোনো উপায় নেই? না, আর কোনো উপায় নেই। আমার হাতে একটি অপশন আছে, আমাদেরকে পালিয়ে যেতে হবে। দেখুন মাহিন, আজ পর্যন্ত যতদিন আমাদের দেখা হয়েছে, আমার দিক থেকে আমার এই প্রেম সৎ ছিল, শতভাগ সৎ ছিল, কোনো খাত ছিল না এতে। বাকি
সেটা আপনার ইচ্ছা। শুক্রবার দিন আমি বউয়ের সাথে স্টেশনে থাকবো, আপনার অপেক্ষায়। শুক্রবারই আসতে হবে? আমার হাতে আর সময় নেই মাহিন। আর তুমি যদি না আসো তাহলে তো আমার জন্য চরম পরিণতি ডেকে আনবে। হয়তো তুমি আমার চেহারাও কোনোদিন আর দেখতে পারবে না। আমি আসবো। সত্যি? আমি কি থাকবো আপনার অপেক্ষায়? ভাইয়া, তুমি তো মাকে দেখে দেখে রেখো, আর তুইও মায়ের খেয়াল রাখিস। তুই সাবধানে যাস প্লিজ। ভাই, আপনি মাহির নামের কোন ছেলেকে দেখেছেন? কত মাইন্ডে আসলো, আপনি কোন মাইন্ডে খুঁজতেছেন? এই যে ভাই, শুনছেন? ভাই, আপনি মাহির নামের কোন ছেলেকে দেখেছেন? ট্রেনে একটা জব করে, ঠিকই। তুমি সেদিন কেন আসনি আমি জানতে চাই না,
কিন্তু তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। সেদিন আমি বাসা থেকে বের হয়ে যাওয়াটা মা মেনে নিতে পারে নাই, স্ট্রোক করে মারা গেছে। আমার পুরো জীবনটা তুমি এলোমেলো করে দিছো মাহিন। ভালোবেসে কি আমি কোনো পাপ করেছি? আর যদি পাপ না করে থাকে তাহলে আমি কেন এত বড় শাস্তি পেলাম মাহিন? না পেলাম আমার ভালোবাসার মানুষকে, আরেকদিকে হারালাম আমার মাকে। এটা কি আমার পরিণতি হওয়ার কথা ছিল মাহিন? প্রেমের মিথ্যা আবরণে জড়িয়েছো তুমি আমাকে। আমাদের ভালোবাসার মুহূর্ত দিয়ে ঘিরে ওই পাহাড় থেকে তারপর এক ধাক্কায় ফেলে দিয়েছো। জানো, এতগুলো বছর আমি একটু একটু করে মরছি। ভালোবেসে কেউ কখনো এভাবে চলন্ত আগুনে ফেলে যাবে সেটা আমি ভাবতেও পারি নাই মাহিন। তুমি সেদিন কেন আমাকে নিতে আসো নাই? আমি তোমাকে নিতে আসি নাই, তুমি নিশ্চিত? তুমি তো এমন কাউকে ভালোবাসো নাই যে তোমাকে স্টেশনে রেখে তোমাকে নিতে আসবে। আমি তো তোমার জন্য এখানে অপেক্ষা করেছিলাম, তুমি আসো নাই। আমি তোমার কাছেই যাচ্ছি না। যাচ্ছিল মানে? কোথায় যাচ্ছিল তুমি? আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম মাহিন, আসো নাই তুমি।
মাস হসপিটালে ছিল। হসপিটাল থেকে বের হয়ে তোমাদের বাড়ির ওদিকে গিয়েছে, কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো। জমেছে মেঘ আমার আকাশে, তোরি গন্ধ আমার বাতাসে, ভেঙে দে না সব কাজের দেয়াল, মনে শুধুই তোর খেয়াল, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার, বড্ড মায়া লাগে দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার, বড্ড মায়া লাগে। গিয়েছো তুমি, যখন আমার সব হারিয়ে গিয়েছে তখন তুমি গিয়েছো। যাই হোক, এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। অন্তত এখন আর আমাকে আবার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আমি যাকে ভালোবাসতাম তার অপেক্ষায় আমি ছিলাম। সে তো বিয়ে করে সংসারী হয়ে গেছে, একটা ফুটফুটে মেয়ে আছে। আপনি অনেক ভালো থাকুন মাহিন, নিজের যত্ন নেবেন। মায়া দাঁড়ান, আপনি কেমন মানুষ বলেন তো? যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে, সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন। যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি, আপনি তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছেন। মানে আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি মাহিনের ওয়াইফ না? ও কি মাহিনের সন্তান না? না, মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই, আর মায়াফুল আমারই মেয়ে, মাহিনের ভাতিজে। আর মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে। আর দেখেন না, ঠিক আপনার নামের সাথে মিল রেখেই মাহিন ওর নাম রেখেছে মায়াফুল। আপনি কি এখনো বুঝতে পারছেন না মাহিন আপনাকে কতটা ভালোবাসে? আপনি জানেন ওর আজকে পায়ের এই অবস্থা কার জন্য? আপনার জন্য। মায়া, আমি না মানুষকে ভালোবাসতে দেখেছি, কিন্তু মাহিনের মতো এত অন্ধ ভালোবাসতে আমি কখনো কাউকে দেখি। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার, বড্ড মায়া লাগে দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার, বড্ড মায়া লাগে। জমেছে মেঘ আমার আকাশে, তোরি গন্ধ আমার বাতাসে, ভেঙে দে না সব। গতকাল দিনটি আমার জন্য ছিল খুব স্পেশাল একটা দিন। 16 বছর পরে দেশের মাটিতে পা রেখেছি আমি। কেন পা রেখেছি জানেন? কারণ এই 16টি বছর আমি একজোড়া ছোট্ট চুরির সাথে আমার অনুভূতির গল্প করেছি।
এই চুরি জোড়ার মালিকের নাম হচ্ছে বৃষ্টি। তার ছোট্টবেলার মিষ্টি চেহারা এখন আমার চোখে ভাসে। আর কিছু সময়ের পর আমার সাথে দেখা হবে বৃষ্টির। আমার কাছে খুব যত্নে রাখা চুড়ি দুটি ওর হাতে দিয়ে বলবো, আমি আবার এসেছি বৃষ্টি, আমি ফিরে এসেছি। হ্যাঁ বাবা, পৌঁছে গেছিস? না পৌঁছায়নি এখনো, আর একটু। আচ্ছা, ওকে বলবি ও আমার বন্ধু না। আচ্ছা ঠিক আছে, বলবো। না থাক, কিছু বলিস না। তুমি দেশে এসেই বলো, সেটাই ভালো হবে। যেদিন আসবো না, খুশি ওরা নাক ফাটিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। ঠিক মতো সালাম দিবি, ওকে তোমার সবচাইতে পুরনো বন্ধু। আচ্ছা বাবা, আমি কি বাচ্চা? আমি কি এগুলা জানি না? আচ্ছা ঠিক আছে, আসার সময় অবশ্যই ওর নাম্বারটা নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে, আমি নাম্বার নিয়ে নিব। এক্সকিউজ মি। জি জি, শাপলা টু সিটা কোন দিকে? কার কাছে যাবেন? জি, আনিসুজ্জামান। কি কাজ? আচ্ছা, একটু ব্যক্তিগত কাজ। সেটাই তো জানতে চাচ্ছি, ব্যক্তিগত কাজটা কি? আশ্চর্য, ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি? কি হলো, আপনি উকি ঝুঁকি মারছেন কেন? আচ্ছা, আপনি আমাকে বলবেন প্লিজ, মানে শাপলা টু সিটা কোন দিকে? শাপলা 2C এই কোয়ার্টারে না, আপনি ভুল কোয়ার্টারে আসছেন। কিন্তু লোকজন তো এদিকে বললো যে, মানে শুনেন, এই এলাকার লোকজন কিন্তু সব পাগল, সারাদিন ভুলভাল বকাবকি করে। এইসব কান কাটা লোকজনের কথা কান দিতেন। কান কাটা লোকজন মানে? হ্যাঁ হ্যাঁ, তুইও ভালো থাকিস। হ্যাঁ, তোর ছেলের কাছ থেকে তোর নাম্বার নিয়েছি। হ্যাঁ, ভালো থাকিস তুই। আমি কল করব, কথা হবে। না বাবা। হ্যাঁ বউ, আমি তোমাকে হোটেলে গিয়ে কল করছি। হ্যাঁ ঠিক আছে। আঙ্কেল, আপনারা কিন্তু ভেকেশনে আমাদের ওদিকটা একটা ট্যুর দিলেও পারতেন। চাকরির জীবন, সময় মতো অফিসে ঢুকতে হয়, সময় মতো বেরোতে হয়। ইচ্ছে করলেও কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু রাশেদ কিন্তু কাজটা ভালো করেনি। এই 16 বছরে একবার অন্তত পক্ষে দেশ থেকে ঘুরে যেতে পারতো। এটা কিন্তু ঠিক করেনি ও। আসলে আঙ্কেল, বিদেশের লাইফটাও খুব রোবটিক। সময় বের করে এদিক সেদিক আসলে যাওয়া যায় না। বাবা, তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো? না আন্টি, ওই জিজ্ঞেস করে চলে এসেছি। আচ্ছা আচ্ছা।
আপামনির কি বিয়ের কথা চলতেছে? না, শ্রাদ্ধ। ও আপামনি, আমি ছোটবেলায় ইংরেজিতে খুব ভালো ছিলাম, এই জন্য কঠিন বাংলা খুব কম বুঝি। শ্রাদ্ধ কি? আমাদের বাসায় যখন কোনো মেয়ের বিয়ের বয়স হয় তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। বিষকে তো আবার এমনি এমনি খাওয়ায় না, আয়োজন করে অনুষ্ঠান করে তারপরে বিষ খায়। পোলাও মাংস রান্না করা হয়, আত্মীয় স্বজন সবার মিষ্টি নিয়ে আসে। এটাকে আমাদের বাসায় বলে শ্রাদ্ধ বিয়া। কি সাংঘাতিক ব্যাপার! কেমন বংশে জন্ম নিচ্ছে? কি আর করব, কপাল আমার। আফসোস করেন না আপামনি, সবাইরই তো যাইতে হইব, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। তা আপামনি, আপনারে বিষ দিব কবে? দিনক্ষণ এখনো ঠিক হয় নাই। আপনি এক কাজ করেন, আপনি আসার সময় 1 প্যাকেট মিষ্টি নিয়ে আসেন। 1 কেজি মিষ্টি আনলে হবে? আমার বেতন আবার কম তো, 1 কেজি সাদা মিষ্টি কিনতে পারবো। কোনো অসুবিধা নাই, আপনি 1 কেজি মিষ্টি নিয়ে আসেন। সাদার সাথে একটু লাল মিষ্টি আইনেন। হ্যাঁ, আমার আবার লাল মিষ্টি খুব পছন্দ। আপনি কোনো চিন্তা করেন না, আমি লাল সাদা মিলাইয়া সন্ধ্যার মধ্যেই নিয়ে আসবো। এখন যেতে পারবো না, কাজের অনেক চাপ। কোনো অসুবিধা নাই, আপনার যখন কাজের চাপ থাকবে না তখন আসেন, কিন্তু মিষ্টি কিন্তু মনে করে নিয়ে আসেন, মনে থাকে জানি। জি আপু। বিয়াদ্দব ভাইয়া, অগর বংশে নাকি বিষ খাওয়াইয়া বিয়া দেয়। আমার লগে মস্কারি করস? মানুষ মস্কারি করে তার দুলাভাইয়ের লগে, আমি কি তোর দুলাভাইয়ের লগে? মন দেয় চায় থাপ্পড় দিয়া মারির দাঁত শুদ্ধ ফালায়, আবার কয় লাল মিষ্টি নিয়ে যেতে। শখ কত! মিষ্টি খাবি কিনে খা, আমি কেন তোর লেগে লাল মিষ্টি কিনে নিয়ে যাবো? সেই ছোট্ট বৃষ্টি কি আর আছে? ও এখন অনেক বড় হয়ে গেছে, তুমি দেখলে ওকে চিনতেই পারবে না। এই তো বৃষ্টি এসে গেছে, আয়। এই হচ্ছে বৃষ্টি। বৃষ্টি ও তমাল, তোর মনে আছে ওর কথা? কি মনে থাকবে? আরে তো তমাল ভাই, ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি, তোর রাশেদ আঙ্কেলের ছেলে। কোন রাশেদ আঙ্কেল? আর আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি? দেখো দেখি কি অবস্থা, সব ভুলে বসে আছে। অনেক দিন আগের কথা তো, আর তারপর তো তমাল তোমরা বাইরেই চলে গেছ, তাই ভুলে গেছে। হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল। আমি একটু রান্নাঘরে যাই, আগে তোমাদের জন্য চা পাঠাই। তমাল, তোমাকে কিন্তু ছাড়ছি না, দুপুরে খেয়ে যেতে হবে। না 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 আন্টি, আমি আজকে না খাই, আমি আরেকদিন আসবো। আরে না না, আজকেই তুমি আমাদের সাথে খাবে। তুমি বললে তো আর আমরা তোমাকে যেতে দিতে পারি না, তাই না? তুমি বসো, আমি রান্নাঘরে যাচ্ছি, চা পাঠাচ্ছি। আমিও তাহলে একটু বাজারের দিকে যাই। আপনারা শুধু শুধু মানে এরকম মানে এগুলা করছেন, কোনো কোনো দরকার নেই। না না বাবা, কতদিন পর তুমি আসলে। বসো, আমি আসছি, বসো।
ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, তবে বেশি না, একটু। রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি। আমি কিন্তু দুষ্ট না, তবে জাদ্রেল। জাদ্রেল মানে বুঝেন তো? না, জাদ্রেল মানে কি ভয়াবহ? খুব ভয়াবহ, যাকে বলে ঠাডা, বিশাল বজ্রপাত। তারপর কি? বৃষ্টি, বৃষ্টির কণা। বৃষ্টির কণা কিন্তু আমার খুব পছন্দ। এ কারণেই না আপনাকে ভুল ঠিকানাটা দিয়েছি। ব্যাড অঙ্কুশ সব পছন্দ। দেখেছেন কিভাবে ব্যাডা মানুষ শব্দটা শুনিয়ে দিয়ে গেল? ওর কি তাহলে সত্যি কিছু মনে নেই? যা ভেবেছিলাম সব উল্টা হয়ে গেল। ছোট্টবেলার সেই মিষ্টি বৃষ্টিটা এখন নিজেকে জাদ্রেল ভাবে। খুব ভয়াবহ, ঠাডা, বজ্রপাত। এই মেয়ে যদি আমার সাথে আর 2-4 বার এইভাবে কথা বলে, তাহলে আমার ভেতরে জমে থাকা প্রেম মনে হয় না আর প্রেম মনে হবে। এর চাইতে একটা কাজ করি, খেয়ে দিয়ে ফুটে যাই। আচ্ছা, ফুটে যাওয়াটা কি ঠিক হবে নাকি আর একটু সময় নেব? শোন, ফুটে যাওয়াটা না ঠিক হবে না। আর মেয়ের ব্যাপারটাও তোর বুঝতে হবে। ওই ছোটবেলায় তোরা হাতি ঘোড়া নিয়ে খেলা করছিস, এটা ধরে কি ও এখনো বসে আছে? না, রাইট? আর এত বছর পর দেশে এসে তুই ওর সামনে গিয়ে কি বলবি, এই যে আমি তোমার মেঘ আসছি, আমাকে তুমি ভিজিয়ে দাও, আর ও তোকে ভিজিয়ে দিবে? No, I know you're right. তো কথায় লজিক আছে। আমি কি করব এখন? বন্ধু, লাভ ইজ পাওয়ার। সিআইডি দেখছিস না? সিআইডির দায়ের মতো দরজা ভেঙে ঠাস করে ভিতরে ঢুকে যাবি। ভিতরে ঢুকে গিয়ে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসবি। বসে বৃষ্টিকে বলবি, বৃষ্টি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বৃষ্টি, আই লাভ ইউ। ব্যাস, হয়ে গেছে। তুই কি উল্টাপাল্টা কথা বলছিস বলতো? মানে এভাবে কেউ কাউকে প্রপোজ করে? And the way you are saying it sounds very lame. তোরা কি বাংলাদেশে এভাবে প্রপোজ করিস? তাহলে বন্ধু বাদ দে, তোর এসব কিছু করার দরকার নাই। তুই বেটার তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, কথা বলে বিয়েটা সেটেল করে ফেল। সেটেল করে দুইজনে মিলে ফ্লাইটে চলে যা, ওটাই ভালো তোর জন্য। এইভাবে হবে না। মেয়ে যে ভয়াবহ জাদ্রেল, কি জানি বললো, ঠাডা, বজ্রপাত, মানে এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাইলে একবার রিজেক্ট করলে আর জীবনও হবে না। তাহলে বাদ দে, তোকে দিয়ে হবে না। তুই বেটা চলে যা, ফিরে যা তুই, এটাই ভালো তোর জন্য। সিরিয়াসলি আমাকে চলে যাইতে বলছিস? তুই আমার ফিলিংসের কথা একবার চিন্তা করলি না? যে মানুষটাকে এতগুলা বছর ধরে আমি ভিতরে ভিতরে বড় করেছি, মনে মনে নিয়ে উড়েছি, মনে মনে নিয়ে ঘুরেছি, তাকে রেখে চলে যাব? এটাই তোর জন্য বেটা। বাদ দে। গাড়ি কেমন চলতেছে? ঠিকঠাক? ভালোই। কোনো প্রবলেম নাই তো? ঠিক আছে, প্রবলেম হলে আমাকে বলিস, আমার ফ্রেন্ডের গ্যারেজ আছে, ওখানে পাঠিয়ে দিস, ঠিক করে দিবে। আমি আসি কয়দিন দেশে। হ্যালো, মর্নিং। গুড মর্নিং। কোথায় তুই? হোটেলে নাকি বের হয়েছিস? না, একটু বের হয়েছি। কোথায় বের হয়েছিস?
এই এমনি আশেপাশেই বৃষ্টিদের কলোনির পাশে দিয়ে যাচ্ছিলাম তো, তাই একটু দাঁড়ালাম আর কি। আবার গেছিস ওখানে? আচ্ছা, তুই সব কিছু এরকম নেগেটিভলি ভাবিস কেন বলতো? মানে তুই কি কখনো কোনো কিছু পজিটিভলি ভাবতে? আপনি এখানে কি করছেন? হ্যালো, এত সকালে আপনি এখানে কি করছেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, হঠাৎ করে শোভন কল দিল, তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আর কি। তাহলে আপনি বাসায় যান, মানে আজ শনিবার তো, বাবা বাসায় আছে, আপনি বাসায় যেয়ে বাবার সাথে গল্প করেন। ভালো আইডিয়া, কিন্তু মানে এদিক দিয়ে যেহেতু যাচ্ছি, দেখা করে আসাটা তো উচিত। হ্যাঁ, একটা সেকেন্ড। এগুলো আপনার জন্য। খুব সুন্দর। আসলেই খুব সুন্দর, অদ্ভুত সুন্দর। জি না মানে আপনি যেন কোথায় যাচ্ছিলেন? ক্যাম্পাসে। আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই, আপনি কি আমাকে মানা করবেন? চলুন। চলুন। আচ্ছা, আমরা জানি কোথায় যাচ্ছি? আমার ক্যাম্পাসে। রাইট রাইট রাইট, চলুন। অবশেষেও আমার পাশে বসে আছে। এই দিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা, সেটা যদি ও জানতো। আচ্ছা, এখন আমার কি করা উচিত? ওকে কি আমার বলে ফেলা উচিত মনের কথাগুলো, নাকি সময় নেওয়া উচিত? তা কি বলছি, বাঙালি মেয়েদেরকে এরকম হুটহাট কিছু বলে ফেললে এতে বিপরীত হতে পারে। না থাক, অন্য কোনো সময়। কি রে, কই ছিলি তুই আজকে? আমি কই ছিলাম মানে? তুই কই ছিলি? ক্লাসেও তো আসলি না। আরে আর বলিস না, আমার জামাই ক্যাম্পাসের গেটের সামনে এসে বলছে চলো 1 ঘন্টা প্রেম কর। আমিও ভাবলাম মাঝে মাঝে এমন হুটহাট প্রেম করা ভালো, এই তো নামিয়ে দিয়ে গেলে। তবে তোর হাতে ফুল কিসের? কে দিয়েছে? দিয়েছে একজন। সেই একজনটা কে? আমার ছোটবেলার মানুষ, যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে আরেক গলি ছুটে বেড়াতাম। তারপর? তারপর কি,
16 বছর পর দেশে এসেছে, আমার পিছনে ঘুরঘুর করছে। তাহলে তো অবশেষে অবশেষে কি? তোর জীবনে প্রেম এসেছে। ধুর, এসব প্রেম টেম কিছু নয়। অনেকদিন বাদে এসেছে, হয়তো কিছুদিন পর চলেও যাবে। সব গল্প তাড়াতাড়ি শেষ করে ঝুলে পড়। মানুষ আসলেই না ঝুলে পড়তে নেই। সবসময় মনে হতো মানুষটার সাথে কি আমার কোনোদিন দেখা হবে না। কত সুন্দর সূক্ষ্ম একটা অনুভূতি। কিন্তু এতদিন পর যখন দেখা হয়েছে তখন মনে হয় যে কেন দেখা হলো, দেখা না হলেই ভালো হতো। শোন, এই অনুভূতিটাকে যদি সুন্দর করে রাখতে চাস না, বেশি দেরি না করে চলে যা। না, আমি সেই ছোটবেলার অনুভূতিগুলো নিয়েই ভালো আছি। আর আমার কাছে আমার ছোটবেলার ভাবনাগুলোই সবচেয়ে সুন্দর। তুমি ভুল জায়গাতে আছো বান্ধবী। ছেলেটার সাথে যেহেতু তোমার একবার দেখা হয়েই গেছে, সেই ছোটবেলার অনুভূতিগুলো না এখন আর তোমার কাছে সুন্দর শুভ্র মনে হবে না। এখন তোমার মন তোমাকে অন্য অনুভূতিতে দোলাবে। আচ্ছা, আমি আসি। কালকে দেখা হবে, আসি। আপনি এখনো এখানে দাঁড়িয়ে? না মানে আমি চলে গিয়েছিলাম, তারপর আবার ফেরত আসলাম। ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিই। চলুন, আসুন প্লিজ। আচ্ছা, আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি? না, পারেন না, আমি বাসায় যাব। জি চলুন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিচ্ছি। শাড়িটা এটা এমন হয়েছে কেন? মানে কোনো কিছুই বোঝার উপায় নেই। ও আমাকে নিয়ে মনে মনে কি ভাবছে? আমি বেড়া মানুষ? আচ্ছা, এই শব্দটা এমন কেন, বেড়া মানুষ? আশ্চর্য একটা শব্দ। তাহলে কি জ্যোতির কথাই ঠিক? ওনার সাথে দেখা হবার কারণে কি আমার সেই ছোটবেলার অনুভূতিগুলো হারিয়ে যাবে? ভাবনাগুলো কি সেই আগের মতন থাকবে না? আমি এই হোটেলে উঠেছি। আচ্ছা, হোটেলের লবিতে কি আমরা এক কাপ কফি খেতে পারি? কি সমস্যা আপনার? বলেছি তো কফি খাবো না। সরি, চলুন বাসার দিকে যাই। আই এম সরি। ইটস ওকে। বৃষ্টি, কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি? না। ফুলগুলো রেখে যাবেন?
মেয়েদের মন এমনই, বুঝছিস, কখন যে কোন দিকে ছুটতে থাকে। ওর মনে হয় আমাকে পছন্দ হয়নি, বিরক্ত হচ্ছে হয়তো। তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা, সেটাই তো ভালো। কি বলতেছি, আমি চলে যাব? যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না? আর একটা কাজ কর, এত না পেঁচিয়ে তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, দেখবি আর কোনো ঝামেলা নাই, একদম রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাবে, ভালো বলছিস। কিন্তু আমি এভাবে চাই না দোস্ত। যার মনের ভিতরে আমি নাই তার সাথে সংসার করবো কিভাবে? কোথায় যে পড়ে আছিস? তুই বিয়েটা আগে কর, দেখবি বিয়ের পরে সব ঠিক হয়ে গেছে, একদম দেখবি স্মুথ হয়ে গেছে সব। এভাবে হয় না দোস্ত, এভাবে স্মুথ হয় না। আর আমি চাই না যে ও সারা জীবন ওর মনের বিরুদ্ধে আমাকে সহ্য করবে। তাহলে আর কি করবি? হোটেলে যা, লাগেজ প্যাক কর, চলে যা, এটাই তোর জন্য ভালো। সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছিস। সেদিন ছেলেটা আসলো, একটু ঠিকভাবে কথাও বললি না। দেখা হয়েছিল আজকে আমার সাথে। তাই নাকি? কখন? সকালে ক্যাম্পাসে যাওয়ার সময় কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়েছিল। ক্যাম্পাসে নামিয়ে দিয়েছে, আবার ক্যাম্পাস থেকে বাসায় ড্রপ করে দিয়েছে। কি বলিস? বাসায় নিয়ে আসবি না? কোনো দরকার নেই মা, 2 দিনের জন্য এসেছে। শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি? আর এমন মানুষ জীবনে কত আসবে আবার চলে যাবে। কবে যাবে জানিস কিছু? না, আর এসব দিয়ে আমার কোনো কাজও নেই। সেই ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ। তোর পাশে কি সুন্দর মানাবে। মা, এসব কথা না এখন মূল্যহীন। কাল তোর সাথে আবার দেখা হবে? না, আর দেখা হওয়ার কোনো দরকারও নেই। তোমরা তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো, আমি সংসার করব। তাহলে তমালের বাবার সাথেই কথা বলি না। এই ছেলে না। আরে কি সমস্যা এই ছেলের? কি সমস্যা তুমি বুঝবে না। তুমি এখন যাও তো, আমার পড়া আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন? আমি আপনাকে নামিয়ে দিই। না। মামা যাবেন?
ক্লাসে গেলি না কেন তুই? ইচ্ছে করছিল না। কি হয়েছে বলা যাবে? তোকে কোনো কিছু না বলাই ভালো, দেখা যাবে পরে তুই তোর ফিলোসফি শুরু করে দিয়েছিস। এসব কথা না সারাদিন পরে আমার মাথায় ঘিরতে থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তখন আমি খুব ছোট, ছোটবেলার স্মৃতিগুলো না আমার আচ্ছা আচ্ছা মনে আছে। ওরা ফুল ফ্যামিলি কানাডা চলে যায়, তারপর 16টা বছর আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম, সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছি না। ছেলেটা আমার সাথে কথা বলতে চায়, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি কি হয়েছে তোর? সব কিছু পেঁচ লাগিয়ে ফেলছি। ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে কথা বল, মন না টানলে না করে দিবি। শোন, সময় সবসময় আমাদের দুইটা রাস্তা দেখায়, একটা সহজ একটা কঠিন। আর আমরা বোকার মতো ভুল করে কঠিন রাস্তাটাকে সহজ মনে করে কঠিন রাস্তায় ঢুকে পড়ি। আমার মনে হয় ছেলেটা যখন তোর সাথে কথা বলতে চাচ্ছে তুই কথা বল, না করে অপশন তো তোর হাতেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার জামাই চলে আসছে, 1 ঘন্টা প্রেম করে আসছে। কাল এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন? সাথে কিছু কথা ছিল। আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, ছোট্টবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো। তাই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। চলুন। জি, কোথায়? সেটা তো জানি না, একটু আগে না বললেন যে কথা বলবেন, এখন এখানে বলবেন নাকি অন্য কোথাও? জি চলুন, আসুন। ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম লুকিয়ে। তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে, চুড়িগুলো তখন আমার পকেটেই। তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা, আমার পড়াশোনা, সবকিছু মিলে আর দেশে আসা হয়নি। তবে আপনার এই চুড়িগুলো নিয়ে আমি 16টি বছর আপনাকে মনে করেছি। তারপর আমি হয়তো সত্যিই খুব বোকা, সময়ের সাথে সাথে যে সবকিছু পাল্টে যায়
সেটা আমি দেশে পা না রাখলে বুঝতে পারতাম না। তারপর এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আপনার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি। পরশুদিন আমার ফ্লাইট, আপনার সাথে হয়তো আমার কখনো আর দেখা হবে না, তবে আপনি সবসময় ভালো থাকবেন, নিজের মনের কথা শুনবেন, মন যা বলে তাই করবেন। চলুন আপনাকে নামিয়ে দিই, আপনার দেরি হয়ে যাচ্ছে না? মা দেখো তো এই চুড়ি দুটো চিনো কিনা? না, কার চুড়ি? কোথায় পেয়েছিস? এটা আমার ছোটবেলার চুড়ি, তুমি তো কিনে দিয়েছিলে মেলা থেকে, এখন ভুলে গেছো। আর এই যে তোমাদের তমাল একটা চোর, ওই চুরি করেছে, আজকে ফেরত দিয়েছিল আমাকে। এখনো কি চকচক করছে? কত যত্ন করে রেখেছে। মা উনি পরশু রাতে চলে যাচ্ছেন, আর হয়তো ফিরবে না। তুই কি কোনো ভুল করছিস? আমি মা, মায়েরা সব বুঝে। ও হয়তো তোর জন্য এসেছে। দেখ, ছোট্টবেলার সামান্য দুটা চুড়ি কত যত্ন করে আগলে রেখেছে। যে মানুষ তোর সামান্য চুড়ি যত্ন করে আগলে রাখে, সে তোকে পেলে কিভাবে যত্ন করে আগলে রাখবে বুঝতে পারছিস? কিন্তু মা, আমার মন আমাকে না করছে। মনের কথা তোরা বুঝিস? এখনকার ছেলে মেয়েরা চোখ বন্ধ করে আবার শোনার চেষ্টা করত। তোর হাতে কিন্তু সময় নেই। ও এবার চলে গেলে আর কখনো হয়তো ফিরে আসবে না। তারপর কি? বৃষ্টি, বৃষ্টির কণা। বৃষ্টির কণা কিন্তু আমার খুব পছন্দ। এগুলো আপনার জন্য। খুব সুন্দর। বৃষ্টি, কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি?
এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। মন ওরে মন বল না আমায় তাকে কি রেখে দেয়া যায়। এত কাছে এসে হারাবে কি শেষে চাইলে তুমি হব সুখী এক নিমিষে। বলে কি দেব তোমায় সে কথা খুলে দিয়ে দু চোখের পাতা, আবার তাকে ভালোবেসেছি, আবার তাকে কাছে চেয়েছি, স্মৃতির বাক্সে রাখা প্রেমের যাত্রা শুরু করেছি। এত কাছে এসে হারাবে কি শেষে চাইলে তুমি হব সুখী এক নিমিষে। এত কাছে এসে হারাবে কি শেষে চাইলে তুমি হব সুখী এক নিমিষে। চল। আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছেন। এমনিই আসলাম আপনার চুড়ি দুটো ফেরত দিতে। এগুলো দিয়ে আমি কি করব? এতদিন যা করেছেন আমাকে তো আর সাথে নিচ্ছেন না। সারা জীবন কি নিয়ে থাকবেন? ভেবে দেখলাম আপনি আমার চুড়ি দুটো নিয়ে খুব ভালো থাকবেন। তো থাকুন, আমিও বিয়ে করে ফেলব, আপনাকে দাওয়াত দিব। আর যদি বাচ্চা হয় তাহলে ওদের ছবি পাঠাবো আপনাকে। কিন্তু আমার অপরাধ? আপনার অপরাধের তো শেষ নাই।
সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে। 16 বছর পরও কেউ আসে? আমার যদি বিয়ে হয়ে যেত, আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত। দেখুন সময় কিন্তু এখনো আছে, আপনি চাইলে আমাদের গল্প। কোনো গল্প নেই। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করব আমি আপনাকে। আপনি কি আবার আসবেন? আমাকে বউ করতে? না হলে কিন্তু আমি অন্য কারো গলায় ঝুলে যাব। বল না আমায় তাকে কি রেখে দেয়া যায়। আমি আবার আসবো।